শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে তারকেশ্বর বাবার মন্দিরে একই ভয়ঙ্কর দৃশ্য যা দেখে আপনি চমকে উঠবেন। লক্ষ লক্ষ ভক্ত সমাগমে এ যেন এক মহাসমুদ্রের আকার ধারণ করেছে। তারই মাঝে ভক্তদের এই তাড়াহুড়ো এবং ঠেলাঠেলির মাঝে যা যা ঘটেছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তারকেশ্বর এই যে শ্রাবণ উৎসবের পালন হচ্ছে, আর দূর দূরান্ত থেকে হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে। আর যখন ভক্তরা প্রবেশ করছে, আর এখানে প্রবেশ করার জন্য রয়েছে অসংখ্য লাইন, আর আমরা রয়েছি 4 নম্বর গেটের ঠিক পাশে। জানেন যে এখানে মন্দিরের মধ্যে শ্রাবণ মাসের এই পুণ্যতিথিতে কী পরিমাণে ভিড় হয়। আর আপনাদের এখন যে দৃশ্যটি দেখাচ্ছি এটা হচ্ছে সোমবার বিকেল 3:30-এর পরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। ভাবুন তো, তাহলে সকালের দিকে এই ভিড়টা কোন পজিশনে ছিল। যত বেলা যাচ্ছে ভিড়টা আস্তে আস্তে কমতে আরম্ভ করছে। আর আপনাদের আমি ভেতরের দৃশ্য কিছু দেখাবো বলে একটু দেরি করে আমি এসেছি। যাই হোক, একদম মন্দিরের গর্ভগৃহের মধ্যে ক্যামেরা করতে তো একদমভাবে অ্যালাউ নেই, যে কারণে আপনাদের যতটা পেরেছি আমি দর্শন করানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি মন্দিরের একদম ভেতরে, আর এখন কিন্তু ভিড়টা একটু কম রয়েছে। কেন বলুন তো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা একটু কম হতে থাকে। আর একদম ভেতরে যে লাইনটা রয়েছে, যে লাইন দিয়ে ভক্তরা জল ঢালতে যাচ্ছে, সেখানে তো প্রবেশ করা যাচ্ছে না। এই স্থানের এখন চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আর ভক্তদের যা ভিড়ের পজিশন সেটাও আপনাদের দেখাবো। এবছর আপনারা শ্রাবণে মাসের যে কোনো তিথিতে আপনারা যারা যারা এসেছেন আপনারা জানেন যে কী পরিমাণে ভিড় হয়েছে এবছর কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর ভিড় হয়েছিল এবছর। যাই হোক, আমরা মন্দিরের চারিদিকটা একটু ঘোরাঘুরির চেষ্টা করছি। গর্ভগৃহের মধ্যে কোনো রকম কোনো পোশাক পরে প্রবেশ করা যায় না, কিন্তু এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে এত ভিড় হয় যে কারণে কিন্তু এই নিধানটা অ্যালাউ করা হয় না। যাই হোক, আপনারা যারা এসেছেন আপনারা প্রত্যেকেই জানেন। তবে আপনাদের কাছে বারবার বলবো যে আপনারা শ্রাবণ মাসের পুণ্যতিথিগুলো আসতে পারলে আসুন, কিন্তু আপনারা যদি ভালোভাবে পুজো দিতে চান তাহলে কিন্তু অন্য টাইমে আসেন। তবে কি বলুন তো, এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে পাণ্ডাদের অত্যাচার এবছর কিন্তু অনেকটাই কমেছে। ভেতরে যে পাণ্ডাগুলো দাঁড়িয়ে আছে প্রতি বছর কিন্তু এদের হাত দুমদাম করে চলতে আরম্ভ করে। কখনো বেল্টের বাড়ি, কখনো বা মাথায় পড়া যে হলুদ যে হেলমেটগুলো রয়েছে সেগুলো দিয়ে দুমদাম করে তারা মারতে আরম্ভ করে। যাই হোক, এবছর কিন্তু তাদের এই অত্যাচারটা অনেকটাই কমেছে। কেন আপনারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গে চলছে সনাতনী শাসন, যে কারণে কোনো সনাতনী ভক্তরা রাতের পর রাত দিনের পর দিন তারা ফাস্টিং করে উপবাস করে তারা জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসছে, আর তাদের উপর অত্যাচার এটা তো কখনোই মেনে নেওয়া উচিত নয়। যাই হোক, এবছর কিন্তু সেটা করা হয়েছে, যে কারণে পাণ্ডাদের অত্যাচার এবছর কিন্তু অনেকটাই কমেছে। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা যদিও বা কমেছে, কিন্তু একেবারেই কমেনি। মন্দির থেকে আমি রয়েছি একটু পাশে, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা রয়েছে নাই নাই করে প্রায় 2 কিলোমিটার দূর পর্যন্ত রয়েছে। 4 নম্বর গেটের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু একটা একটা করে স্লট অনুযায়ী এটা ভেতরে ঢোকানো হচ্ছে, বুঝতে পারছেন বিষয়গুলো। আর এখানে রয়েছে 2 ধরনের ব্যাপার। একটা রয়েছে ভিআইপি, যেটা 100 টাকার কুপন কেটে আপনি কিন্তু ভিআইপি লাইন দিয়ে আপনি কিন্তু জল ঢালতে যেতে পারেন। তবে বলবো বর্তমান সময়ে 100 টাকাটা কোনো ম্যাটার করে না, যে কারণে 100 টাকা লাইনে যে পরিমাণে ভিড় থাকে জেনারেল লাইনে সেই ভিড়ের পরিমাণটা অনেকটাই কম থাকে। তারকেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন গেট নম্বর 4 আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে রয়েছে কিন্তু অনেক বৃদ্ধ মায়েরা, তারা কিন্তু বিভিন্ন রকম আকন্দ ফুল আর এরকম অনেক ধুতরা ফুল তারা কিন্তু এখানে বিক্রি করে থাকেন। আমি বলবো তাদের কাছ থেকে ফুলগুলো সংগ্রহ করবেন, কেননা তাদের এটাই হচ্ছে রুজি রুটি। বছরের বিভিন্ন সময় তারা অপেক্ষা করে থাকে কবে আসবে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে হয়তো তাদের একটু রুজি রুটি হয়। তবে এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে আপনারা যারা আসছেন, আর এই যে পুরো শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ গঙ্গার ঘাট থেকে মানে বৈদ্যবাটি গঙ্গার ঘাট থেকে যখন আসছেন, আসার পথে কিন্তু আপনাদের অনেক রকম প্রতিকূল এবং অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের আসতে হয়। আর এই হচ্ছে সেই দুধপুকুর। সেই দুধপুকুর, এখানে কিন্তু প্রত্যেক ভক্তরা স্নান করেন, আর স্নান করে কিন্তু তারা এই যে মানে বাবার মাথায় জল ঢালতে যায়। আর এই দুধপুকুরে স্নান করার অনেক মাহাত্ম্য রয়েছে, অনেকের অনেক রকম কিন্তু মানত করা থাকে। তবে এই দুধপুকুরে নামার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা প্রচণ্ড পিচ্ছিল থাকে, যে কারণে কিন্তু যখন তখন বিপদ ঘটে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা রয়েছি মন্দিরের ঠিক অফ সাইডে, যে কারণে এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়। আমি মোটামুটিভাবে খুব একটা ভিড়ের মধ্যে যাওয়ার চেষ্টা করিনি, কেননা অলরেডি আমার জল ঢালা হয়ে গেছে। এখন আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দর্শন করানো। প্রিয় বন্ধুরা, আপনারা যারা তারকেশ্বরে কখনো আসেননি তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, একবার হলেও আপনারা বাবা তারকনাথকে দর্শন করে যাবেন। আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। বাবা তারকনাথের কাছে আপনারা যা যা মানত করবেন প্রত্যেকটা মানতই কিন্তু বাবা তারকনাথ পূর্ণ করেন। কেউ বা চাকরি বাকরি, কেউ বা সন্তান,
কেউ বা রয়েছে বিজনেসের বিভিন্ন রকম। তবে বাবা তারকনাথের কাছে আমি চেয়ে নিচ্ছি আমাদের যাতে কৃষ্ণ ভক্তি আমাদের বাবা প্রদান করতে পারে, কেননা হচ্ছে বাবা হচ্ছে পরম বৈষ্ণব। তো দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। তো বৈষ্ণবের কাছে এর থেকে বড় জিনিস আর কিছু চাইবার নেই। যাই হোক, আপনারা যারা পরবর্তীতে এবছর শ্রাবণ মাসে কিন্তু মোট 5টা সোমবার পড়েছে, যে কারণে আপনারা যারা এই চতুর্থ সোমবারও মিস করে গেছেন, আপনাদের জন্য এবছর রয়েছে এক্সট্রা বেনিফিট, এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে। এবছর কিন্তু 5টা সোমবার পড়েছে, আপনারা চাইলে কিন্তু পরবর্তী আরও একটা সোমবার রয়েছে, সেই সোমবারে আপনারা অবশ্যই আসবেন। তবে বলে রাখি, এখানে আসতে গেলে কিছুটা রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই মেনে চলবেন। নতুন বস্ত্র ধারণ করে আসবেন। আর গঙ্গার মানে পুরো একদম পুরো তারকেশ্বরে যে বাবার মাথায় জল ঢালার জন্য যে বৈদ্যবাড়ি থেকে জল নিয়ে আসেন, সেই আসার পথে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন এবং রাস্তার আশেপাশে যে সমস্ত হোটেল রয়েছে সেখানে নিরামিষ লেখা দেখলেও হুটহাট করে খেতে ঢুকে পড়বেন না। যদি আপনি নিষ্ঠা সহকারে করতে চান, বাড়ি থেকে লুচি তরকারি বা লুচি আলু ভাজা, রুটি আলু ভাজা এই জাতীয় জিনিস আপনারা বাড়ি থেকে করে নিয়ে আসবেন, রাস্তায় সেগুলোকেই গ্রহণ করবেন। রাস্তার যে খাবারগুলোর কথা কেন বারণ করছি, কেননা সেখানে যে বাসনকোসনগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হয়তো প্যান্ডেলের বাসনকোসন এবং আমিষ বাসনকোসন। 100টার মধ্যে 99টাই কিন্তু আমিষ। নিরামিষ কিন্তু লেখা থাকবে ব্যাঙের ছাতার মতন, অনেক নিরামিষ কিন্তু রেস্টুরেন্ট বা নিরামিষ এখানে হোটেল খুলেছে, কিন্তু সেগুলো কিন্তু আদৌ নিরামিষ নয়। আপনি যদি নিষ্ঠা সহকারে পালন করেন সেগুলো অবশ্যই করবেন। আমি কোনো দোকান বা হোটেলকে আমি কোনো মেনশন করছি না, কেননা তাদের রুজি রুটির আমি কোনো আঘাত আনতে চাই না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এবছর তারকেশ্বর অলরেডি এসে গেছেন এবং তাদের কাছে বলবো যে নেক্সট আমাদের প্ল্যানিং মানে আমাদের পরবর্তী রয়েছে আমাদের নবদ্বীপ থেকে জল নিয়ে আমাদের যে কৃষ্ণগঞ্জ ব্লকের যেটা রয়েছে বিধানসভায় রয়েছে আমাদের শিবনিবাস, সেখানে কিন্তু জল ডালা কিন্তু পঞ্চম সোমবারে কিন্তু মহাজাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে। আপনারা যে যেখানে থাকুন না কেন অবশ্যই আসবেন আমাদের তারকেশ্বর নবদ্বীপ থেকে জল সংগ্রহ করে। এই তারকেশ্বরের মতন এই দীর্ঘ পথ আপনাদের কিন্তু অতিক্রম করতে হবে। রাস্তার পাশে থাকবে অসংখ্য ভান্ডারা, চিন্তার কোনো কারণ নেই, বিশ্রামের জন্য অসংখ্য জায়গা থাকবে। তবে বলবো আপনারা যারা বড় বড় বাঁক নিয়ে আসছেন তাদের কাছে বলবো যে আপনারা বাঁক যেখানে রাখুন না কেন অবশ্যই একটু সাবধানে রাখবেন, কেননা এক একটা বাঁক অনেকে খরচ করে 20,000-25,000 টাকা খরচ করে এক একটা বাঁক তারা বানিয়ে নিয়ে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বাঁকগুলো যেখানে পার্কিং করে রাখা হয় মানে বাঁকগুলো যেখানে রাখা হয় সেখানে কিন্তু রাখতে টাকা নেয়, কিন্তু আপনি যদি দেরি করে আসেন দেখবেন আপনার বাঁকটা সেখানে নেই, যে লোকগুলোকের কাছে আপনি রেখে গেছেন সেই লোকগুলোকেও নেই। লোকগুলো এতটাই চালাক যে বাঁকটা রাখার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অ্যাডভান্স টাকাটাই নিয়ে নেয়। তারা কিন্তু পরবর্তীতে বলবে না যে আপনি যখন বাঁকটা নেবেন তখন টাকাটা নিয়ে যাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এমন ঘটনা ঘটে। তবে অনেক আছে এখানে, অনেক গেস্ট হাউস রয়েছে, অনেকে যারা দীর্ঘ বছর ধরে আসছে, অনেকে পরিচিতি আছে, সেখানেও অনেকে রাখে, সেটা রাখলেও কিন্তু মন্দ হয় না। যাই হোক, এ সমস্ত কিছু মেনে চলবেন। আর এই টাইমে পাণ্ডাদের যে পুজো দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটার মধ্যে যাবেন না, কেননা অরিজিনালিভাবে এই ভিড়ের মধ্যে পুজো দেওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। যে কারণে আপনারা একটু মানে চেষ্টা করবেন যে পুজো যদি স্পেশালিভাবে দিতে হয় তাহলে কিন্তু আপনারা অন্য টাইমে আসবেন। মন্দির থেকে বেরিয়ে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের বাইরের। ভেতরের পরিস্থিতি মানে ভেতরে তো লাইন দিয়ে ঢোকাচ্ছে, মানে যে সাইডে লাইন রয়েছে সেই সাইডে প্রচণ্ড ভিড়, আমি তো সেদিকে যেতেই পারিনি। আর মন্দিরের বাইরের ভিড়টা দেখেছেন, মন্দিরের বাইরে এই পরিমাণে ভিড় রয়েছে। ঠিক এমনভাবেই কিন্তু এবছর তারকেশ্বরের সুন্দর এই যে শ্রাবণ উৎসব সেটা কিন্তু পালন হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এই বাবার মাথায় জল ঢালতে যাবার সময় বিভিন্ন রকম বাজে উল্টোপাল্টা স্লোগান দিতে দিতে যান, দয়া করে আপনারা এমনটা দেবেন না। আমাদের আরএসএস এবং আমাদের বজরং দল যদি এগুলো দেখতে পায়, আপনাদের কিন্তু উত্তম মাধ্যম গণধোলাই খেতে হবে, সোজা কথা। আর বাবার নাম করে আপনারা যারা নেশাজাত দ্রব্য বা গাঁজা খান তাদেরকেও কিন্তু এই পরিস্থিতির শিকার হতে হবে। কেন বলছি কথাটা, আপনার যদি নেশা করতে ইচ্ছা করে আপনি নেশা করুন, নেশা করতে উৎপটাং হয়ে আপনি পড়ে থাকুন, আমাদের কিছু যায় আসে না। তবে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের নামে আপনারা নেশা করলে অবশ্যই আমাদের যায় আসবে। আমরা সনাতন ধর্মের হয়ে আমরা যোদ্ধা, আমরা সনাতন ধর্মের হয়ে আমরা লড়াই করে এসেছি আর এখনও করছি, যে কারণে আমরা এই সমস্ত বিশৃঙ্খলা আমরা সহ্য করব না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে যাতে এই তারকেশ্বরের পুণ্যভূমির এই সুন্দর দৃশ্য, এই জল ঢালার অপরূপ দৃশ্য তারা দর্শন করতে পারে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। এরপর শ্রীরাম বৃন্দাবনের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে দেবে। এরপরে আসছে ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, কত সুন্দর সুন্দর উৎসব রয়েছে। প্রত্যেকটা স্থানের প্রত্যেকটা আপডেটই আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় শ্রীলা প্রভুপাদ।